নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক উপস্থাপন করছি মায়াপুরের মায়াজাল। হ্যাঁ, এক অদৃশ্য মায়াজালে আবদ্ধ রয়েছে সমগ্র মায়াপুর, অর্থাৎ ইসকনের হেডকোয়ার্টার। শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন আর মানব সেবাকে মূল মন্ত্র করে সারা বিশ্ববাসীর কাছে ছুটে বেরিয়েছিলেন এক মহামানব, যার নাম শ্রীল প্রভুপাদ মহারাজ। তৈরি করেছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ ইসকন। সনাতন হিন্দু ধর্ম, শ্রীকৃষ্ণের নাম, গীতার সারাংশকে বিভিন্ন ভাষায় প্রচার করে আর খুব সহজভাবে পৌঁছে দিয়েছিলেন বিশ্ববাসীর কাছে, যার জন্য প্রভুপাদ মহারাজের আজ অগুন্তি ভক্ত। বিশ্বের তাবৎ তাবৎ দেশ তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে, ঐশ্বর্য ছেড়ে দিয়ে ছুটে আসছে মায়াপুরে শান্তির আশায়, মানুষের প্রতি ভালোবাসার টানে। Hare Krishna, Krishna Krishna, Nitai Gauranga, Nitai Gauranga. কত ভালো লাগে যখন আমেরিকা, রাশিয়া এবং বিভিন্ন বিদেশ থেকে আসা ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে, গীতার প্রচার করে আমাদেরই ভাষায়, আমাদেরই কাছে। খুব ভালো লাগে, মনটা ভরে যায়। খুব সুন্দর সাজানো গোছানো সুশৃঙ্খল মায়াপুর ইসকন আধ্যাত্মিকতা এবং আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে। তার সাথে মানব সেবা এবং এত সুন্দর ডিসিপ্লিনভাবে কাজটা হয়, তাই খুব সহজেই বিশেষ করে পাশ্চাত্যের ভক্তদের আকর্ষণ করতে পারে এই মায়াপুর ইসকন। সত্যি বিশ্ব মানবতার আর এক নাম ইসকন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। মায়াপুরে থাকার জন্য অনেকগুলি ভবন রয়েছে, বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের। সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে থাকা, খাওয়া, যাওয়া আসা নয়, মায়াপুরের অন্য এক আকর্ষণের কথা নিয়ে আলোচনা হচ্ছে। এই দেখুন, এইরকম অনেক স্টল পাবেন যেখানে আপনারা ধর্মীয় এবং পূজার সামগ্রী পাবেন। এছাড়া বিভিন্ন বই, গীতা সব কিছু বিক্রি হচ্ছে। দেখুন, খুব ভালো লাগবে।
অতি সূক্ষ্ম টিকিটে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন। হরে কৃষ্ণ। একটা 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 করোনার সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ইসকন। এছাড়াও বন্যা, ভূমিকম্প এবং বিভিন্ন বিপর্যয়ে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসে ইসকন। ইসকনের মূল ধর্মই হলো মানব সেবা, মানুষের প্রতি সেবা, আর এই সেবার মধ্যে দিয়েই শান্তি লাভ। আর এই আশাতেই অর্থনৈতিক সুযোগ সুবিধা ছেড়ে প্রাচ্য এবং পাশ্চাত্যের বহু মানুষ যোগ দিচ্ছেন ইসকনে। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে ইসকনের বিভিন্ন সেন্টার, অর্থাৎ বিভিন্ন মন্দির, আর তারই হেডকোয়ার্টার আমাদের গর্বের মায়াপুর। কৃষ্ণনগর থেকে অটো করে চলে আসুন স্বরূপগঞ্জ, আর এই স্বরূপগঞ্জে হুলোঘাট থেকে 3 টাকা নৌকো ভাড়া দিয়ে পার হয়ে যান জলঙ্গি নদী, তাহলেই মায়াপুর ঘাট। আর এই মায়াপুর ঘাট থেকে খুব সহজেই হাঁটা পথে অথবা 10 টাকা অটো ভাড়া করে আপনারা পৌঁছে যাবেন ইসকন মন্দিরে। আর তাই সবার কাছে অনুরোধ থাকবে, বছরে অন্তত একটিবার ইসকনে আসবেন, খুব ভালো লাগবে। থাকার জন্য প্রচুর হোটেল আছে। মায়াপুর ঘাট থেকে মন্দির অবধি রাস্তার দুধারে খাওয়া এবং থাকার প্রচুর হোটেল আছে, তাই থাকা খাওয়া নিয়ে এখানে কোনো চিন্তা নেই। এছাড়া মন্দিরে তো ভোগ খাওয়ার ব্যবস্থা আছেই। তাই সকাল সকাল চলে আসুন, সারাদিন থেকে রাতে ফিরে যান অথবা একটি দিন থেকে যান, মন ভরে যাবে মায়াপুরে আসলে। মন্দির যাওয়ার হাঁটা পথে গৌড়ীয় মঠসহ আরও অনেকগুলি মন্দির এবং মঠ পড়বে, সেগুলোও খুব সুন্দর, দেখবেন খুব ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি গৌড়ীয় মঠের সামনে দিয়ে। এই হলো ইসকন মন্দিরের প্রবেশদ্বার। ওই সামনের কাউন্টারে আপনারা জুতো এবং মোবাইল জমা রাখতে পারবেন। এরপর সুন্দরভাবে সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখানে রয়েছে 2টি মন্দির, একটি চন্দ্রদয়া মন্দির, যেখানে রাধাকৃষ্ণ রয়েছেন, নিতাই গৌরাঙ্গ রয়েছেন, আর রয়েছে শ্রীল প্রভুপাদ মহারাজের পুষ্প সমাধি মন্দির। আর যে মন্দিরটি নতুন তৈরি হয়েছে সেই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক মানের এই মন্দির। আর এই মন্দিরের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন। একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, আর তাই কেনাকাটার জন্য এখানে প্রচুর স্টল তৈরি হয়েছে। জামা কাপড় থেকে সাজের জিনিস এবং গৃহস্থের জিনিস, পূজা অর্চনার জিনিস সব কিছু পাবেন। তাই মন ভরে কেনাকাটা করতে পারবেন পর্যটকরা। তোমার দোকানের নাম কি? দোকানের নাম শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রচার, শান্তির বাণী, ধর্মীয় প্রচার, পর্যটন, মানব সেবা, এই সব মিলিয়ে সত্যি ইসকন মায়াপুর আজ মায়াজাল বিস্তার করেছে। আর এই মায়াজালে আবদ্ধ হয়ে দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসছেন প্রতিদিন, প্রতিনিয়ত। আপনারাও আসুন মায়াপুরে, আসুন সবাই মিলে বলি জয় শ্রীকৃষ্ণ।
শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে।